করে শহীদ হয়ে দ্বিতীয়বার বাজান বিজয় ডেকে এনেছেন। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ৭১-এর সময় লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে, মা বোনদের ইজ্জত দিয়ে সোনার বাংলা স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীন হয়েছে যুবকদের তাজা রক্ত দিয়ে, ফেসিবাদের হাত থেকে এই দেশটাকে আপনার জয় করেছে। চিল্লা কোন ঠিক কিনে? রক্ত ছাড়া জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। একটা বিল্ডিং যদি তৈরি করতে চান, নিচে কিছু ইট দিতে হবে। কথা বুঝেন কি? একটা বিল্ডিং তুললে নিচে আপনারা ফাউন্ডেশন দিতে হবে, কম করে হলো 20 ইঞ্চি নিচে গাঁথনি দিতে হবে, 25 ইঞ্চি, তারপরে 20 ইঞ্চি, তারপরে বাদান আপনার 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি দিয়া বিল্ডিং গাঁথিয়া তুলবেন। আপনার কোনো ইট, সব ইটি যদি বলে নিচে আমরা যাব না, সবাই আমরা উপরে থাকবো, আপনারা বলুন বিল্ডিং কি হবে? জরকন হবে? আপনার মতো আমার মতো উপরে থেকে খালি মাছ মারিয়া খাবো, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। পয়সা হলে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দেওয়া দরকার হলে আবু সাইদের মতো রক্ত পেতে দিব। জীবন দেওয়ার দরকার হলে ফাঁসির মঞ্চে উঠবো, জমিনে ইসলাম কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। চিল্লাইয়া কোন মারহাবা। রক্ত ছাড়া ইসলাম কোনোদিন বিজয় হয় নাই, রক্তপাত ছাড়া কোনো দেশ স্বাধীন হয় নাই। জনগণ ঠিক কিনা? পৃথিবীর যতগুলি দেশ স্বাধীন হয়েছে, সব দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, ইজ্জতের বিনিময়। জনগণ, আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো আপনার যুবকদের রক্তের বিনিময়। আমার ভাইয়ের, আমার রাত তো অনেক হয়ে গেছে, আর মোনাজাত করে ভালো, তাই না? হ্যাঁ, না না, সারা রাত কি সম্ভব নাকি? আরে ভাই, আমি ওইটা কি বলছি যে সারা রাত ওয়াজ করবো? না না, আসলে কি আমি এটা বলছি, আর সারা রাত থাকা কি সম্ভব? লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না। হয় বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী তাইফের জমিনে নবীকে এরকম করে বাদান আঘাত করেছে। আমার নবী বলেন, আয়েশা, আমার শরীরে বসন্ত হয় নাই রে আয়েশা, মশা মাছি পরা হারাম, কিন্তু তাইফের ছেলেরা, আমি নবী আমাকে পাথর মেরেছে, এখন পর্যন্ত ওই দাগটা মোছে নাই। আজকে এই বছর এমন কর সেরা গরম, কি কর, এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন, আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি, আপনারা সকলেই জান্নাতি হবেন। আমিন কর, জোরে কর। অনেক মানুষ আসতে পারে না যে গরমের মধ্যে মরতে যাবো, অত বেহেশতের দরকার নাই। অনেক লোক ফাঁক ফাঁক দিয়ে ঘুরতেছে আর খালি বাতাস খেতে তার বিড়ি টানতেছে, হুজুর ওয়াজ তো ভালোই করতেছে। আর আপনারা কষ্ট স্বীকার করিয়া জান্নাতের আশায় দিন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে
কোরআনের মাহফিলে গরমের মধ্যে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা নেক আমল শিক্ষা দিও, যে এই আমলের বিনিময়ে যেন তোমার জান্নাত পাইতে পারে। জোরকান আমি। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবেসেছেন। আমার নবী বিবিদেরকে নিয়ে, আমার নবী মাঝে মধ্যে বাজান ঘুরতে যাইতেন। আমার নবী বলে, আয়েশা, জ্যোৎস্না রাত আমার নবী তার বিবি আয়েশাকে নিয়ে বাজান হাঁটাকোটা করতেছে। নবী বলে, আয়েশা রে, চলো আমরা দুইজন দৌড়বাজ ধরি। এবার আমার নবী আর নবীর স্ত্রী মা আয়েশা দুইজন দৌড়বাজ ধরলেন। দৌড়তে দৌড়তে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটু দৌড়া আগে গেলেন। আগে যাইয়া মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমার সাথে দৌড়তে পারলেন না। আমার নবী বলে, আয়েশা রে, তা তো দেখলাম তুমি দৌড়া আমার আগে চলে গেছো রে আয়েশা। এইভাবে আবার কিছুদিন চলে গেল। কিছুদিন পরে আমার নবী তাকিয়ে দেখে জ্যোৎস্না রাত। আমার নবী বলে, আয়েশা, পূর্ণিমার রাত, চলো একটু মাঠের মধ্যে বেড়াই আসি। আমার নবী তার স্ত্রী আয়েশাকে নিয়ে মাঠের মধ্যে বেড়াতে গেলেন। যা বলে, আয়েশা রে, আজকে পূর্ণিমার রাত, চলো আজকে আমরা দুইজন দৌড়বাজ ধরে। এবার আমার নবী আর আয়েশা দুইজন দৌড়তে দৌড়তে আমার নবী একটু দৌড়া আগে যাইয়া মুস্কি মুস্কি হাসে দিয়ে বলে, আয়েশা রে, ওই দিন তোমার সাথে দৌড়তে পারি নাই, আজকে দৌড়াইয়া তোমার আগে যাইয়া ওই দিনকার বদনা নিয়ে ছাড়লাম রে আয়েশা। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বিবিকে নিয়ে বেড়াতে যাবেন, এরপরে হাওয়া খাইতে যাবেন, আপনার যেখানে মন চায় যাবেন, তবে শরীয়তের বিধান মাথায় রাখিয়ে আপনি যাবেন। বেপরদা ভাবে আপনারা বিবিকে নিয়ে যাবেন না। অনেক মানুষ দেখছি বউকে নিয়ে আপনার মার্কেটে যায়, আপনি মার্কেটে যান কিন্তু দুঃখ নাই, আপনার বউকে এমন বানাবেন, এমন জিনিস পরাবেন, আপনার বউকে দেখে মানুষ যেন বলে খালা, আম্মা, ফুপু, আম্মা, কথা বুঝতেছেন না। আর মেয়েরা, এমন মেয়েরা মার্কেটে যায়, এমন বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে ফাইট। কথা কন না কে? কিছু কিছু যুবকেরা বোরখা পরিয়ে আপনার এমন টাইট বোরখা পরে আপনার আকর্ষণ করতে করতে বিকর্ষণের পরিণত হয়। কথা কন? এমন বোরখা পরে, এই বোরখা পরিয়ে মানুষকে আকর্ষণ করে না। না, দিলে দিলে বোরখা পরতে কি হয়? এদের উদ্দেশ্যই হলো মানুষকে পাগল করা, মানুষের ঈমান নষ্ট করা। মা বোনদের বলবো, বাড়িতে মা বোনেরা সাজে না। পুরুষের সাধ হইল মানুষের তিনটা সাঙাত। জোরকন কয়টা? জোরকন। এক নাম্বার সাত, মানুষ বাজার মরতে চায় না, মরতে চায় না। কথা কন না কে? যদি আল্লাহ 150 বছর যদি হায়াত দেয়, তারপরে বলে এইটা হায়াত হইল। কথা কন না কে? এক নাম্বার মানুষ মরতে চায় না। 2 নাম্বার মানুষকে টাকা পয়সা দিয়ে এই মানুষের পেট বাঁধান ভরান যায় না। কথা কন না কে? তাই যদি না হয় আমাদের দেশে, আপনারও ওই যে দরবেশ বাবা, কথা বুঝতেছেন না, হাজার হাজার কোটি টাকা, এত হাজার হাজার কোটি টাকা থাকার পরেও হাজার হাজার কোটি টাকা বাঁধান আত্মসাৎ করছে। সরকার ঠিক কিনে এখন ওরাই লাগে গেছে। দেখেন, এই যে দরবেশ বাবা, সে বলেছিল হাদিসে তো ভুল আছে, কোরআনেও ভুল আছে। দেখেন ওর সাইজ কি, চিন্তা করছেন? আল্লাহ বলছেন, জালিকাল কিতাবুল রাইবাফি, জালিকাল কিতাব এমন একটা কিতাব আমি আল্লাহ সৃষ্টি করেছি, নাযিল করেছি, যার ভুল ধরবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। উনি বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে সে বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে। দাড়ি দেখছেন না, মনে ওয়াজগবি আলাইহিস সালাম কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া উনি, আর সেই আমাদের আইন মন্ত্রী যিনি আইন চালু করছে, যে আইন মন্ত্রী আনিসুর রহমান, সে
দিন 3 কোটি 4 কোটি কি 2 কোটি 3 কোটি টাকা না হলে সে বাড়ির মধ্যে ঢোকে নাই। প্রত্যেক দিন তার 2 কোটি 3 কোটি টাকা ইনকাম। পাল্লা দর্শীর ওই দুইজন যখন পালান ছিল, সালমান রহমান আপনার এই দরবেশ বাবা দাড়ি কাটছে, মোষ কাটছে, কাটে চুল কলপ করছে, করিয়া অল্প দামে লুঙ্গি পরিয়া সিম্পল একটা গেঞ্জি গায়ে রওনা করছে দুইজন পলা যাবে। যাতেই দরা খায়া গেছে, দরবে বাবা কেউ চিনতে পারে নাই। দাড়ি এত বড় বড় দাড়ি, সাদা, সব বুড়ো কালো করছে। চিন্তা করতেছেন শয়তান কতটুক হলে শয়তান হয়? ওর থেকে শয়তানও ভয় পায়। ও যখন দাড়ি কাটছে শয়তান এলাকার থেকে সরে গেছে, যারা ওর কাছে তাকাই দেবে না, ও আমার চাইতে বড় শয়তান। তখন যখন আন্নিসুর রহমানকে ধরছে, তখন আন্নিসুর রহমান চিন্তা করে আমি তো ধরাই পড়ে গেছি, একসাথে তো খাইছি, ও পার পাওয়া যাবে। তখন বলতেছে খালি আমাকে ধরবেন কে? ও যে ওর সাথে আছে। ওকে কায় ও যে হলো দরবেশ বাবা। এখন এই দলের লোক একজন যদি ধরা পড়তেছে, আর একজন তার গুমর করে বলে দিতেছে আমি তো মরেই গেছি, আমার তো জীবন শেষ। আর একজনে বলতেছে ও ওই বাসায় আছে, ও ধরে নিয়েছো। এইভাবে ওরাই ধরা দিতেছে। কথা কন বলা থাকবি কোনে? জনগণের তা খায়া তোর শাসাক ধরবো, তোর শাসা আবার তোর কথা বলে দিবে যে খালি আমি না, আমার ভাইসটাও আছে। কথা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? দেখবেন ওরাই ধরা দিবে। একজনে এক নেতাকে ধরবেন, ও ধরে সেই রিমান্ডে নিয়ে ডিম দিবেন। তখন বলবে যে হ্যাঁ অমুক জায়গা, অমুক রুমে, অমুক ফ্লাইটে অমুকে আছে। ওরা ধরা দিবে। আপনাদের আমাদের ধরার লাগবে না, গোয়েন্দা অত কষ্ট করা লাগবে না, খালি ওদের ধরে খালি পাশা ককটা দিবে, কে কোথায় আছে সব কথা ওরা কয়া দিবে। যার কাছে যাইয়া হযরত বিলাল বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যখন এই কথাটা যখন আমার নবীর কানে গেছে, আমার নবী আপনার মোনাজাত কমপ্লিট করে আপনার ঘর থেকে বাদান আপনার বের হইয়া দরজা খুলে যখন ঘর থেকে বের হইছে, হযরত বিলাল লক্ষ্য করে দেখে আমার নবীর চোখটা লাল হয়ে গেছে। হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি রাতে একটুকু ঘুমান নাই। আমার নবী বললে বিলাল আমি রাতের বেলা ঘুমাই নাই, তুমি কেমন করে বললে? আনুমানিক করতেছো? বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনুমানিক করতেছি না গো নবীজি, আমি সে দেখছি আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি, আমার আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি। আমার নবী বলে বিলাল রে, আমি নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি তো গুনাহ থেকে মাসুম, আর নবী রাসূল থেকে গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ গুনার সাথে বাদান যুক্ত। প্রত্যেকটা নবী রাসূল গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ গুনার সাথে যুক্ত। নবীজি আপনার এত ইবাদত বন্দেগী করতে হবে কেন? এবার আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে বিলাল, এই প্রশ্ন কেন করলে? বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে তো আল্লাহ গুনাহ লিখবে না, আপনারা তো বেগুনাহ মাসুম, আপনার তো গুনাহ নাই, তারপরে এত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে কেন? এবার আমার নবী বলে বিলাল আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে স্মরণ করি। আমার আল্লাহ এই পৃথিবী মানুষ বলে সর্বপ্রথম আমাকে তৈরি করেছে। মানুষ বলে সৃষ্টি করবার পরে, মানুষ হিসেবে সৃষ্টি করবার পরে সুন্দর আল্লাহ মাথা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, এরপরে হাত দিয়েছে, পা দিয়েছে। চোখ দিয়ে দেখার জন্য, তামাম পৃথিবী দেখার জন্য একটা চোখ দিয়েছে। নিজের মনটা ভালো রাখার জন্য বউ দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে। আমি আল্লাহর শুকর আদায় করতে কি পারবো না? চিল্লে এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে ইবাদত করব আল্লাহকে। আল্লাহ যে নিয়ামত গুলি দিয়েছে, আল্লাহর নবী বললেন এই নিয়ামতের শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা নিয়ামতের শুকর আদায় করি। কোন শুকর আদায় করি? জাতির পিতা। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। জাতির পিতাকে নাম গুরু কন না, জীবন ভরা যাকে বাপ বাপ করছেন, আজ বাপ কতি কি হয়?
না না যাক বাপ বাপ করছেন, এখন বাপ বাপ কও, এখন বলতেছ জাতির ভিতরে। এদিনে বাপ বাপ করছে অমুকে বাপ। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। কি খারাপ লাগতেছে নাকি? চোখ টিপে টিপে করে লাভ নাই, আর ভয় নাই না। আগে তো খালি ডাক দিতেন, হ্যালো আব্বু আসেন, মানে তোমার তো মুরদে কুড়াই নাই কে, আব্বা ক্লিয়াইছে, আব্বারও এখন ভয় পাচ্ছে। এক বেলকুচি 13টা, ইনাতপুর 13টা মরছে, 13টা মরছে, আবার সামনে আসবে। ওখানে ভয় আছে, জানে যেই মা আমার আগে দিয়ে মা ডাঙায় পার হয়েছে, আমাদের সাগরে বাসাইছে। দেখ কেবা থাকে দিবে হারুন, তুমি মানুষে ডিম দিছে, এখন তোমাকে ডিম দিবে হলো হাঁসের ডিম। তুমি দিছো তো মুরগির ডিম, তোমাকে রাজহাঁসের ডিম দিবে। এখন থাকো। আর তোমার বেতন হলে 1 লক্ষ টাকা, আর 36টা বাড়ি করছো তোর বাপের টাকা দিয়ে। জন্ম না, মানুষ জন্ম মানুষ থেকেই, সুবহানাল্লাহটা জোরে কর। আর বানর জন্ম বানর থেকেই। আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায়। মানুষ কিন্তু তৈরি হচ্ছে বানর থেকে। আগে কিন্তু বানরা ছিল। বানরা ছিল কেমন করে মানুষ হলো, কয় যে গাছের সাথে আপনার নেজটা গোস্তা নেজ উঠে গেছে, তারপরে বানর হয়েছে, মানুষ হয়েছে। চিন্তা করছে এইরকম গাঁজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারে শেষ করে ফেলাইছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, একবারই কি খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ একটা জোরে কর। এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, দিয়ার ইজ নো গড। আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসছে, স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ ঘুরিয়ে ফেলবে। সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে। এবার প্রিন্সিপাল সাহেব এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই? বলে হে বলেছে। বলেন বলেন আপনার আব্বাকে? তখন ওই লোকটা বলতেছে আমার আব্বা আছে, আমার মাও আছে। প্রিন্সিপাল সাহেব বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান, যে গেটের দারোয়ান তালা খুলে দেয়, ওই মানুষটা নাকি তোমার আব্বা। তখন লোকটা সাইটিয়া উঠছে, ওই লোকটা কেন আমার আব্বা হবে? আমার আব্বা হলো সলিমউদ্দি। যে তোমার আব্বা সলিমউদ্দি, এই কথা কে বলছে? বলে আমার মা বলেছে। এবার প্রিন্সিপাল সাহেব বলে তোমার মা মহিলা মানুষ, সত্য বলতে পারে মিথ্যাও বলতে পারে। এই কথাটা যদি কোর্টে ওঠে, একজন মহিলার কথা আপনার বিচারে রায় এবার আপনার দিতে পারে না। তোমার মা, তোমার আব্বা, তোমার মা তোমাকে বলেছে সলিমউদ্দি তোমার আব্বা, তোমার মা একা বলছে, আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে। আর লক্ষ লক্ষ নবী রাসূল বলেছে আল্লাহ এক, তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না? না না, মা বললো যে সলিমউদ্দি তোমার আব্বা, এইটা তুমি মানে নিলে। আর 1,24,000 পয়গম্বর বললো আল্লাহ এক, এইটা তুমি মানে নিতে পারো না। সুবহানাল্লাহ একটা জোরে কর। কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই? তো এক ছাত্র চালাক যা বলতেছে, স্যার আল্লাহ তো বলছে কুল, সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ একটা জোরে কর। তে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, আর আপনি আল্লাহকে মানেন না। কয় যারে দেখিনি নয়নে তারে বুঝিব কেমনি? আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। এই রকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে, আপনারা কি উত্তর দিবেন কোন? আর তো আপনারা দেখাতেও পারবেন না, উত্তর দিতেও কথা কয় না। পারবো? আমি আপনাদের বুদ্ধি শিখে দিই। ওই ছাত্র বলল স্যার
জীবিত না মৃত? এবার ওনা বলছে আমি জীবিত। কয় আপনি যে জীবিত তার কি প্রমাণ আছে? কয় আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে। কথা বুঝতেছেন না? কয় আপনার ভিতরে আত্মা আছে, রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন, টেবিলের উপরে রেখে দেন, আপনিও দেখেন, আমিও দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মাটাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না। তাহলে যে আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি নেই তাকে বসবো না, আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না। চিল্লাইয়া এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এক ইন্সপেক্টর স্কুলে গেছে, খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে, বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস। কয় ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত। যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত, আপনারা আমার বয়সের খবর জানেন না? আমার বাড়ি সাজাদপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বার করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে নিয়ে বসে আছে যে এ কি পাগলের পাল্টায় বলে। কিছু ছাত্র আছে পণ্ডিত, আছে না নাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে। ওইটা আবার ইন্সপেক্টরের চোখে পড়ছে। এই তুমি কি করো? কয় স্যার আপনার বয়সের অঙ্ক করতেছি। কয় করছো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে? কয় হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? কয় 60। ওর বয়সও 60, আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স 60? আমার বয়স তো 60ই। কয় আমার একটা শাস্তু ভাই আছে, সে হলো আধা পাগল, তার বয়স হলে 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নাই এই ধরনের কথা যারা বলে তার হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা যদি আর একজনকে বানায় ওই 1 নাম্বার পাগল। কথা কোন? লা ইলাহা এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি হারুন রশিদ ওই জামানার মধ্যে বাচ্চা বাহলুল পাগল ওই লাঠিটা হাতে নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাচ্চা হারুন রশিদ আমার সালাম নেন। বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে আমি মারা যাবো আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেলাম আমি। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাচ্চা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে বাচ্চা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা পাগল বাহালুল যখন বললেন বাচ্চা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা হারুন রশিদ বলে এ পাগল রে আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদের পথে। কয় কোন পথে যাবেন? কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। পাগল বাহালুল বললেন বাচ্চা হারুন রশিদ
আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকন ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি বাদশা হারুনুর রশিদ, আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জোরকন ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুনুর রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটা দিস না। ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনি লেপ তোষক নিছেন? ওই জায়গা কয়েল নিছেন? ওই জায়গা কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাদশা হারুনুর রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাদশা হারুনুর রশিদ বলতেছে, বাদশা হারুনুর রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, সিললে এখন ঠিক কিনে? এবার বলতেছে বাদশা হারুনুর রশিদ, আপনি যেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, দরজার পাশে বাঁধান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাদশা হারুনুর রশিদ, অবধ আমি না অবধ আপনি? বলে, অবধ। তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে বাদশা হারুনুর রশিদ, এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাদশা হারুনুর রশিদ, আপনার চাইতে অবধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানান নাই, ওই জায়গা র্যাব পুলিশ লেন নাই। আর আমি বাহালুল পাগল, ওই জায়গা র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই কইলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না। না না বোঝে না তো, ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এখনই তো ভালোই বসে।
না না, কোরআন হাদিস বলছে না। একজন সিল মারবের কাছে তাক বলতেছে, সিল মারলে আমার চোখের সামনে এখানে মার। কোন জায়গা কানুন ওই নৌকায় মার, যদি বেচতে যাবে চাই বলছিল না। তাই এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে, নৌকা থেকে পালালি কে? নুহু নবীর নৌকা ওটা কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের বেগার খাটা লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নূহ রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকায় তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন, বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানালেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে। 1 লক্ষ মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,000 তক্তার সাথে লেখা ছিল। আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা কয় না রে, কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরা দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে। স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, টাইস টুইস করা কয় পেশাব কর। দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না পোশাব করে, ওই মুইতে ভালাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ভালাইছি, মা খালি কি লইতেছে, তো একটু আগে পোশাব করা নিয়েছিলাম, বাবা মুইতে ভালাইছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ভালা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়েরা আমার, এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা ভরে বাদান প্রসব করে, ছেলেরা বাদান প্রসব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদান, কান্নাকাটিতে ধরে রাখা যায় না। সারা রাত মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না, ওই বাচ্চার কান্নায় আপনার ওই যে 4 জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। চিল্লাইয়া কান মারহাবা। কোন মহিলা, কোন পুরুষ যদি, অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরও পুরুষ বিছানা বড় প্রস্রাব করে, বউ বাদন প্রস্রাব করে, কথা বলবে না রে। এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছনা পরে প্রসব করে, বুড়ো কালে বউ ছাড়িয়ে দিল, প্রসবের লেগে বউ ছাড়ল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি প্রসব বিছনা পরে প্রসব করে, তাহলে এইটা আপনার 4টে সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পড়া আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। এবার সুন্দর করে বাজার লেখিয়া বিছানা বালিশের নিচে রাখা দিবেন, যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে শয়তান আসিয়া আর ধোকা দিয়ে লোকটাকে প্রসব করাইতে পারবে না। মারহাবা, একটু জোরে খান।
অনেক পুরুষ আছে বইয়ের কাছে যায় বলে তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না না বাজার নাই? অনেক মহিলা আছে স্বামীরে বলে আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খায়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মোহাব্বতে যদি ডাক দেয়, সালমান মা, কথা কয় না, ও সালমান মা, উত্তর দেয় না, ও সালমান মা, উত্তর দেয়। আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মোহাব্বত না থাকে, চার সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে।